হাই, আমি সুকান্ত। আর হঠাৎ করে আমার পুচু উকুলেলে টাকে নিয়ে বসে পড়েছিলাম আর ভাবলাম যে ছোট্ট করে একটা লেসেন দিই। কোন গানের লেসেন দেবো এই ভাবতে গিয়ে আমার পছন্দের একটি গান এবং যে সময় চলছে সেই সময় অনুযায়ী একটা পারফেক্ট গান, এই মেঘলা দিনে একলা, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় স্যারের গান। এবং গানটাকে আমি সিম্পল কর্ডসের উপর দিয়ে রাখার চেষ্টা করেছি, কারণ এই গানটা জেনারেলি অনেকে গাইতে চাইবেন এবং সেই ক্ষেত্রে অনেক কর্ড চেঞ্জ করার হেডেকটা যাতে কমানো যায় সেটা আমার মূল লক্ষ্য থাকবে। সো প্রথম কর্ড হিসেবে আমি চুজ করেছি সি মেজর কর্ড। ওকে, সি। ওকে, নেক্সট হচ্ছে এ মাইনর কর্ড। কর্ডগুলো আশা করি সবার জানা আছে। নেক্সট হচ্ছে এফ মেজর কর্ড, মানে এ মাইনারের এই শেপটার সাথে এরকম 2 নম্বর ফিঙ্গার, এফ মেজর। অ্যান্ড ফাইনালি জি মেজর। ওকে, জি মেজর, এখানে একটা 1 2 3, এখানে একটা, আর এখানে এই ঘরে 2, তাহলে এই হয়ে গেল জি মেজর। ওকে, এই 4টি কর্ডের উপর দিয়ে গানটা হবে। স্ট্রামিং হবে 1 2 3 1 2 3। বাট সুপার বিগিনার্স অনেকে থাকে যারা একদম সদ্য উকুলেলে কিনেছে। ইউকুলেলে অনেকে বিভিন্ন রকমভাবে উচ্চারণ করেন, যাই হোক ওটাকে একটু অ্যাভয়েড করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা একদম নতুন এই ইনস্ট্রুমেন্টটা কিনেছেন, গ্রামারের অবশ্যই গ্রামার বা ব্যাকরণ তো জানতেই হবে, কিন্তু শুরুতে নিজের পছন্দের কোনো একটা গান বাজাতে সবাই চান। আর সেই পছন্দের গানটা যদি এটা হয়, তাহলে আপনারা এই ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওর ফার্স্ট পার্ট আমি ডাউন ডাউন আপ মানে একটা একটু বিগিনার্স, কিন্তু একটু এগিয়ে থাকা বিগিনার্সদের জন্য আমি এই স্ট্রামিং প্যাটার্নটা দেখাবো। তারপরে কিন্তু সিম্পলিয়েস্ট একদম, যাকে বলে খুব সহজ, যারা একদম সদ্য উকুলেলে বাজানো শুরু করেছে তাদের জন্য দেখাবো, ঠিক আছে? সো গানটার ফার্স্ট পার্ট 1 2। এইখানে কতগুলো জিনিস বিগিনার্সরা মিস করে ফেলে সেটা আমি কিন্তু বলবো। এইটা বাদ দিয়ে কিন্তু মেঘ থেকে তাল পড়বে 1 2 3 1। এই মেঘলা দিনে একলা, কর্ডসগুলো দেখতে পাচ্ছ আশা করি। ওকে, ভালো করে দেখাই। এই মেঘলা দিনে, এখানে হচ্ছে এফ মেজর, একলা ঘরে থাকে না তো, তারপর এখানে মন, ঠিক আছে? একবার ভালো করে দেখাই, চলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, তাহলে এই মেঘ এক একে কী হলো, এফ, তারপর ঘরে থাতে এ মাইনার, তো মন, মতে গিয়ে কিন্তু জি মেজর, কাছে যাতে গিয়ে এফ মেজর, কবে পাবো, এখানে এ মাইনার করতে পারি বাট আমি সি করবো, পাবো ওগো তোমার, তোতে গিয়ে জি মেজর, দেন নিমন্ত্রণ, একদম ট্র ট্র এই জায়গাতে সি মেজর। বোঝা গেছে আশা করি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ওকে, ফার্স্ট পার্ট ডান। গানটা খুবই ছোট্ট এবং প্রচণ্ড দারুণ আমার তো লাগে। আই হোপ যারা লেসেনটা দেখছেন, অবভিয়াস কারণ ওই কারণটার জন্যই দেখছেন। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। ওকে, যুথি বাদ দিয়ে কিন্তু বনে ওই বাদ দিয়ে হাতে গিয়ে এফ মেজর, হাওয়া করে শুতে গিয়ে আমি এফেই রেখেছি, শুধু আসা, যাতে গিয়ে ব্যাক টু সি, যাওয়া। ওকে, তারপরে এই মেঘলা দিনে একলা, ওই সুরেই যাবে, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, প্রথমে সিতে, তারপর এফে, তারপর এ মাইনার, তারপরে জি, তারপরে মানে অন্যভাবে বোঝাই 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, প্রত্যেক থ্রিতে ফার্স্টে সি, তারপরে এফ, তারপরে এ মাইনার, তারপর জি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ওকে, এরপরে বাকি আছে একটা সঞ্চারী পাঠ। ওকে, শুধু ঝরে ঝরো ঝরো, তাহলে নোটেশন যদি একবার বলতে হয় ছোটো করে বলে দিই, যদিও এটা লেসেন নয়। তারারা সা সা নি ধা পা পা ধা নি নি ধা নি সা 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 রে নি সা রে গা পা মা গা সা রে গা, ঠিক আছে? এই যে পুরো ব্যাপারটা কেন বলছি লেসেনে, একটু মানিয়ে নিন, ঠিক আছে? পা ধা নি, এই যে প্রথম কটটা হবে জিতে, আমি এই জন্য হান্ট করছিলাম। শুধু ঝরে ঝরো ঝরো আজ
বাড়ি সারাদিন। তাহলে প্রথমে জিতে, তারপর সিতে, আবার জিতে, তারপরে সি। ঠিক আছে। আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। অথবা আমরা করতে পারি, মানে কি করলাম এখানে, এফ, তারপর সি, তারপর জি, তারপর সি করতে পারতাম। আজ এবার শব্দটা কি ছিল, যেন মেঘে মেঘে, সি এর জায়গায় এ মাইনার করতে পারতাম, হলো মন, মতে গিয়ে জি, উদাসীন, ব্যাক টু সি। তাহলে জ্যা মে মন শিন, এই জায়গাগুলো তাল পড়ছে। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি মনে, তুমি আসবে। এত মশা, এত, তুমি আসবে, গো হাসবে, কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো, ওগো তোমার নিমন্ত্রণ, কবে পাবো তোমার নিমন্ত্রণ। এনিওয়ে, রসিকতা বন্ধ। পয়েন্ট হচ্ছে যে সুপার বিগিনার্স একদম সদ্য উকুলেলে নিয়েছে, প্রথমে কি করে বাজাবে কী বাজাবে লেসেন তো ফলো করবেই, বাট শুরুতে একটা মানে নিজেকে মোটিভেট করার জন্য নিজের পছন্দের কোনো একটা গানকে সিম্পলেস্ট ওয়েতে গাওয়াটা খুব দরকার। নিজেকে মোটিভেট করার পরে তুমি অনেক কিছু শিখতে পারবে, তখন ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, একদম সিম্পল। সি কর্ড প্রথমে শিখে নিয়েছো, ভেরি সিম্পল। এই মেঘলা এভাবে করতে পারো, এভাবে করতে পারো, এভাবে করতে পারো। এই মেঘলা দিনে একলা, এফ কর্ড ধরে কর্ডগুলো শিখে নিও কিন্তু, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করা যাক, তুমি কর্ড চেঞ্জ করতে পারছো না, তোমাকে আমি রিদম সেকশনটা দেখিয়ে দিই। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, যেহেতু আমরা এই স্কেলের রুট কর্ডে আছি তাই এটা ভুল হলেও ভুল নয়, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, সাপ আর কনসেপ্ট আমরা ধরে আছি, যেমন তানপুরার সাথে অনেকে গান করেন না, সেই একইভাবে এই একই কনসেপ্টে ব্যাপারটা যাচ্ছে। এই মেঘলা নিজের মানে বডিটাকে দুলাবেন এরকম করে, ভেরি ইজি, সিরিয়াসলি বলছি, এরকম মজা করছি না, এতে অনেকটা ব্যাপারটা আমরা আত্মস্থ করতে পারি। ঠিক আছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো, ওগো তোমার নিমন্ত্রণ। এই যে জায়গাগুলো বললাম না, এই জায়গাগুলোতেই হিট করতে হবে, আগে পরে নয়। কারণ একজন বিগিনার্স প্রথমে কিন্তু রিদমটাই মানে শিখতে, মানে একটা বিগিনার্সের প্রথমে রিদম শেখাটাই খুব দরকার, ওটা শিখলেই তো মোটিভেশন মুডটা তৈরি হবে, তাই না? কারণ সব কিছুই মানে রিদমে চলছে। ওকে, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, ভালো করে খেয়াল করো, আধারে আধারে ভুবন, মানে ভুবনের ভূতে কিন্তু পড়েনি, যেটা কমন একটা মিস্টেক হয় বিগিনার্সদের তরফ থেকে, ঠিক আছে। আচ্ছা, যাবো কবে পাবো, ওগো তোমার নিমন্ত্রণ, মানে ব্যাপারটা হচ্ছে আমি বিগিনার্সের মতো করে ভাবছি, এটা কাইন্ড অফ অ্যাক্টিং মানে করতে হচ্ছে, বাট এভাবে না ভাবলে আপনারা মানে আপনারা রিলেট করতে পারবেন আমার থ্রু আর কি। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারা দিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আমি কন্টিনিউ করবো না, এবার হয়তো কমেন্টে ভুলভাল কমেন্ট করবে, হ্যাঁ এরকমভাবে দেখানোর কী আছে, বাট ট্রুলি বলছি এই জিনিসপত্রগুলো খুব প্রয়োজন। আপনি কীভাবে ভাবছেন, মানে আপনি কীভাবে ভাবতে পারেন সেটা আমি প্রেডিক্ট করছি, আর সেই ওই অনুযায়ী আর কি আপনাকে বলছি। অনেক সময় আপনারা ভাবেন আমাদের কিছু হবে না, বাট ট্রুলি বলছি সুপার বিগিনার্সরা আমাদের কিছু হবে না, মানে এইরকম চিন্তাভাবনা আসাটা স্বাভাবিক, বাট ওই 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 মানে চিন্তাভাবনা আসার পরে ছেড়ে দেওয়াটা রং, ওটা কমন। যদি প্রথমেই ভালো হয়ে যায় তাহলে আরও ভালো কী করে হবে মশা। এনিওয়ে, আজকে লেসন এই পর্যন্তই, এরকম লেসন ক্যাজুয়ালভাবে আমি আনি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব যারা করেনি তাদের আনসাবস্ক্রাইব কি বুঝবি, আর ফলো করবেন, শেয়ার করবেন, শেয়ারটা করবেন যদি খুব ভালো লাগে, ঠিক আছে, এটা কিন্তু দরকার, মানে আপনার থ্রু আপনার মানে পরিচিত কারোর কাছে এই লেসনটা পৌঁছে যাচ্ছে এবং উনি মোটিভেট হয়ে যাচ্ছেন, ওনার লাইফে হয়তো কোনো একটা মানে খারাপ কিছু হতে পারতো, সেটা হয়তো মানে উনি নিজেই সামলে নিলেন আগে থেকে। মানে মানুষের জীবনে এখন অনেক কিছু এদিক ওদিক হচ্ছে, এরকম হচ্ছে অনেক কিছু হচ্ছে। এনিওয়ে, কথা বলবো না, টাটা, টেক কেয়ার।